হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? তাদেরও কথা ছিল যারা ধানমন্ডি 32 পুরাইছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এটা আপনারাও জানেন, দেশবাসী জানে। এটা তো দিনের মতো পরিষ্কার কিভাবে হতে পারে? আমার কথা কাট টু কাট ক্লিয়ার, আমি পেঁচাইতে চাই না ভাই। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই। রাতের আধারে আমার বাড়ি পুড়াই দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে আমার বাবা মা ছিল, আমার ভাই ছিল, ভাবি ছিল, 4 মাসের ভাতিজি ছিল, 4 বছরের ভাতিজা ছিল। বাইরে থেকে আটকায় তারপর আগুন দেওয়া হয়েছে। বর্তমান সময়ে এমন কিছু নিউজ জাস্ট কানের মধ্যে আসতেছে, যেটা শোনার পর কিছু কথা না বললেই নয়। বর্তমানে বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে একটা নাম, সেটা হচ্ছে জাস্ট সিম্পল নাম, কাফি। কাফির নামটা সিম্পল, বাট এটার মধ্যে অনেক জটিল গাণিতিক সূত্র লুকিয়ে আছে। যদিও এখান থেকে তুমি যদি শেখার কিছুই পাবা না, বাট কন্ট্রোভার্সি ক্রিয়েট যেহেতু হয়েছে, এখান থেকে অনেক কিছু তোমার কানে আসবে। বর্তমান সময়ে সবচেয়ে আপডেট নিউজ যদি বলি, কষ্টের বিষয়, কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অ্যান্ড 32 নম্বরে কাফি নাকি সবার সামনে স্লোগান দিয়েছিল এবং সে সমন্বয়কে অনেক আগে থেকেই ছিল, দ্যাটস ওয়াই ওর ওপর নাকি ষড়যন্ত্র করে আগুন দেওয়া হয়েছে। এই জন্য সে খুবই আপসেট। কাফি বর্তমান সময়ে খুবই ফেমাস হয়ে গেছে, অ্যান্ড কাফি ফেমাস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। পুর কয়েল নিয়ে সবসময় তার ভিডিও মেক করে, বরিশালের ভাষায় সিম্পলভাবে কথা বলে, বাট একটু ইউনিক টাইপের এবং মজা করে কথা বলে, দ্যাটস ওয়াই সে ভাইরাল হয়েছে। অ্যান্ড সর্বপ্রথম সে ভাইরাল হয়েছে হচ্ছে তার প্রাক্তনকে সে ক্ষমা করবে না। বন্দুকের গুলি লোড করা থাকা অবস্থায় যদি কপালের মধ্যে ধরা হয়, এরপর সে তার প্রাক্তনকে ক্ষমা করবে না, সেই ডায়লগটা সে খুবই রাতারাতি ভাইরাল হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই সে এত ফেমাস হয়ে যায়। কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি সে আবার গায়ক হয়ে যায়, মাঝে মাঝে সে রাইটার হয়ে যায়। বর্তমানে সে কিন্তু কবি হয়ে গেছে। সে যদিও প্রাক্তন প্রেমিকার ছেঁকা খাওয়ার পর সে বেকা না হইয়া সে সোজা হইয়া দাঁড়াইছে, এবং বর্তমানে সে অনেকগুলো প্রেমও করতেছে, কারণ সব জায়গায় দেখা যায় সে মেয়েদের ফুল দিয়ে বেড়াচ্ছে। বর্তমান সময়ে যেহেতু বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা তার নিয়ে ট্রোল করতেছে, মজা করতেছে, অ্যান্ড মজা করা, ট্রোল করা সব কিছুর কারণে দেখা যাচ্ছে একটা সময় সে লিটারেলি আরও ভাইরাল হচ্ছে। অ্যান্ড তার ভাইরাল হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভাই বর্তমানে ট্রেন্ডিংও সে বর্তমানে নাম্বার 1 ট্রেন্ডিং কিন্তু সে আছে। নাম্বার 1 ট্রেন্ডিংয়ে থাকার এটি হচ্ছে মেইন কারণ। এবং আবার তো ভাই তার আগুন লাগাই দিছে বাসার মধ্যে, যার কারণে যদিও বিষয়টা খুবই খারাপ হয়েছে, এটা সবাই আমরা কাম্য করি না, কিন্তু যেহেতু আগুন লাগাই দিছে, এখন এটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো সরকারের একটা ভালো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যারা এটার পেছনে অবশ্যই আছে। আর কাফি ভাইয়ের প্রতি যদি শ্রদ্ধা রেখে অথবা ভালোবাসা রেখে, অথবা কাফি ভাই তুমি এত সুন্দর করে উপস্থাপন করো, দ্যাটস ইট, পারফরমেন্স অনেক বেটার, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস না বলার মতোই না, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছো, তুমি ধুমায় বেরিয়ে ছাড়তেছো, তুমি যেখানে যেতেছো কবি হয়ে গেছো, প্রেমিক হয়ে গেছো, রাইটার হয়ে গেছো, সিঙ্গার হয়ে গেছো। বর্তমানে কিন্তু ভিডিও অথবা অডিও মানে যেখানে যেতেছি একটা কথা দেখা যাচ্ছে, প্রিয় কবি জাহেদ আলম নায়ক আর হিরো আলম গায়ক, ব্যাপারটা ওইরকম হয়ে গেছে। সিরিয়াসলি ভাই, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যে মানুষরা আমাদের দেশটারে পচায় ফেলতেছে, ক্ষতিগ্রস্ত হতেছে। ইন্ডিয়া তো আমাদের জন্য পচানোর জন্য বসে থাকে। সো তারা আমাদের বিভিন্ন ধরনের লেম টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওদেরকে নিয়ে ওদের ভিডিও নিয়ে ইচ্ছে মতো পচাইতেছে, পচানোর পরে যাইতেছে একটা সময় তারা তারা আমাদের বলতেছে আমাদের ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি এত খারাপ, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাদের এই লেম কার্যকলাপের জন্য কিন্তু আমাদের উপর এরকম ধরনের অপবাদ দিতে পারতেছে অন্য দেশের অন্যান্য কান্ট্রি মানুষগুলো। অন্যান্য বলতে স্পেসিফিকলি আমি ইন্ডিয়ারই বুঝাইতেছি, কারণ ইন্ডিয়া আমাদের পিছনে তো সবসময় উঠে পড়ে লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়ার এক সাংবাদিক তো আমাদের পারে না, এখনই গিলা খাইয়া ফেলতেছে, অথচ আমরা ভিতরে ভিতরে কিন্তু শান্তিতেই আছি। ওরা আমাদের ওইখান থেকে বসে বসে আমাদের জন্য কান্না করতেছে। আর আমাদের খালাম্মার কথা যদি আমরা বলতে চাই, আমাদের খালাম্মা বলতেছে ওনার কি অপরাধ ছিল, উনি তো কোনো কিছু করে নাই, উনি তো দুধের দোয়া তুলসী পাতা ছিল, 5 তারিখের আগে কিন্তু উনি কোনো কিছু করে নাই, 17 বছর ধরে উনি আমাদের জ্বালায় নাই, খায় নাই, ছিঁড়ে নাই, এখন উনি অনেক ভালো হয়ে গেছে। এই টপিক্সটা নিয়ে যদি কথা বলতে চাই না ভাই, সারা দিন কথা বলে শেষ করা যাবে না, বাট এতটুকু বলতে চাই যে বর্তমান সময় যেগুলো চলতেছে ভাই, ভিউ ব্যবসা নামে, ঠিক আছে, বর্তমানে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা তাদের এই লেম টাইপের তারা নিজেরা বলতেছে। এখন আমি নিজেই বলতেছি ভাই, আপনি যদি বেটার কিছু করতে চান তাহলে আপনার কেউ অ্যাপ্রিসিয়েট করবে না, আপনার সামনে আসবে না, আপনার সিরিয়াসলি আপনার কেউ সাপোর্ট করবে না। বাট দেখা যাচ্ছে হিরো আলম, এই যে প্রিন্স মামুন, পরে হচ্ছে অপু ভাই, এদের হিরো আলম ছাড়াও আরো কিছু এর ভক্তবৃন্দ আছে যারা মোটামুটি
ফেমাস হওয়ার জন্য যে কোনো টাইপের, আপনি যদি ওদের বললেন যে লুঙ্গি খুইলা ভাই একটা দৌড় দাও, তাহলে লুঙ্গি খুইলে ওরা দৌড় দিব, কারণ ওদের ভিউ ব্যবসা, ভিউ দরকার, অডিয়েন্স দরকার। কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে ওদেরকে নিয়ে মানুষ পচাইলে অথবা কন্টেন্ট ক্রিয়েটররা যখন ওদের পচানোর কারণে দেখা যাচ্ছে ওরা রাতারাতি ফেমাস হবে, দ্যাটস ওয়াই ওদের অডিয়েন্স আসবে এবং অডিয়েন্সের কারণে তারা ভিউ পাবে, ভিউর মাধ্যমে তারা ডলার ইনকাম করবে। এটা হচ্ছে সহজ একটা প্রসেস। ওদিক দিয়ে আবার ওমর ভাই, ওমরের অনেক ভালো লাগে, ওর কন্টেন্ট অনেক মানে স্যাভেজ কন্টেন্ট রিপ্লে করে, এটা পারফেক্ট। কারণ যে জায়গায় যে কথাটা বলা উচিত সে ওই রকমভাবে পারফেক্টলি ওই কথাটা বলতেছে। সালমান মুক্তাদি খুবই জেন্টেল পারসন, সে নিজের ওয়েটটা বুঝে এবং কত কন্ট্রোভার্সি হয়েছে। যখন সালমানের দরকার ছিল সে কিন্তু আসছে, যখন তার দরকার নাই সে কিন্তু মোটামুটি নাই এখন। ভাই ওই যে এই প্রাক্তন রে নিয়ে কথা বলতেছিল, ছেঁকা খায়া বাঁকা হয়ে গেছিল, ওইটা পর্যন্ত ভাই একদম পারফেক্ট ছিল। কিন্তু এই যে বর্তমানে সময়ে কাফি ভাই ট্রেন্ডিংয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের খোঁচা মারা কথা বলছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ওরে নিয়ে ভিডিও বানাইতেছে। রিপন ভাই মনে ছাড়া মনে হয় সম্ভবত বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই মনে হয় অলমোস্ট বিভিন্ন ধরনের ভিডিও বানায় বলছে। তো প্লাস পয়েন্ট কারা দিতেছে, টাকা কামাইতেছে কে? কাফি। ভিউ কামাইতেছে কে? কাফি। ট্রেনিংয়ে দিতেছে কে? কাফি। পরে হচ্ছে যে ব্র্যান্ড কে হইতেছে? কাফি। প্রমোশন কার হচ্ছে? কাফি। আপনার আমার কি হইতেছে? আপনার যেতেছে টাকা, আপনার বাপের টাকাটা খাইয়া আপনি কাফির প্রমোশন করতেছেন, আপনার আমার রান্না খাইয়া শক্তি অর্জন করতেছেন, সেই শক্তি আবার ব্যয় করতেছেন কাফির পিছনে। সো কি দরকার আছে ভাই এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করার? আমরা আপনারা যারা আছি, যারা ভিডিও দেখি, যারা নিজের টাকা দিয়া এমবি কিনা ভিডিও দেখতেছি, তাদের তো উচিত এইসব ধরনের লেম টাইপের কন্টেন্ট আসলে ছেড়ে দাও। তাহলে ওদের ওই কি বলে অনলাইনে প্ল্যাটফর্মে তাদের নামটা এত ছড়বে না, যার কারণে দেখা যাচ্ছে আপনার ভাইরালটা হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে। দরকার নাই ভাই এরকম ভালো মানুষ যারা তাদের কিসে সাপোর্ট করেন, তাদেরকে অবশ্যই তাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন, আপনি বুঝার চেষ্টা করবেন মানুষের কি বলছে, ভালো মানুষের পাশে থাকবেন। ভালো মানুষের পাশে থাকলে সবসময় আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে। ম্যাক্সিমাম ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাফিরে নিয়ে ভালো ভালো ভিডিও বানাইতেছে। এই ভালো ভালো ভিডিও বানানোর পিছনে একটাই কারণ হচ্ছে ভিউ ব্যবসা ভাই, অনকাইন্ড অফ ভিউ ব্যবসা এটা। আর কাফি তো ভাই নিজেই জানে ভিডিও করার আগে অথবা সে বই লেখার আগে সে নিজেও জানে তার এই ধরনের বই অলমোস্ট মোটামুটি সবাই পছাইবো, এটা তার একটা প্ল্যান ছিল এবং সে তার প্ল্যান মাফিক কাজ করতেছে। সে জানে যে কোন মেয়েটা একটু ধরলে একটু সুন্দরী একটা মেয়ে আসছে, একটু ফ্লাওয়ার দিলে, সবার সামনে কথা বললে, ওই যে গুতা দেওয়ার মতো অনেক মানুষ আছে, তো তারা গুতা দিব এবং সেই গুতার কারণে সে আবার ভাইরাল হইব এবং সে অলরেডি ভাইরাল হইতেছে। এবং বর্তমান সময়ে তার বাড়ি আবার ভাঙা ফেলা হয়েছে, আগুন দিয়া জ্বালায় ফেলা হয়েছে। এই কারণে সে আবার 7 দিনে একটা আলটিমেট টাইম দিচ্ছে সরকারকে, 7 দিনের ভিতরে যদি তার এটা একটা হ্যাস্ত না করা হয় তাহলে সে আবার 7 দিন পর থেকে একবার অনশন যাওয়ার মনে সম্ভবত সে প্ল্যান করছে। সো এটার কারণে দেখা সে আরো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচারে। সে ভালো একটা, এখন অলরেডি মনে হয় তার 2 মিলিয়নের কাছাকাছি দেখলাম সাবস্ক্রাইবার নাকি ফলোয়ার হয়ে গেছে। সো এটা আরো পসিবিলিটি অনেক আরো বাড়ার, কারণ হচ্ছে যেহেতু ট্রেন্ডিং এ সে অনেক দিন ধরে আছে, বাড়বে। আমাদের ইচ্ছা, আমাদের যদি এরকম টাইপের লেম টাইপের কন্টেন্ট ক্রিয়েটরদের যদি সাপোর্ট করার ইচ্ছা জানানো থাকে তাহলে অবশ্যই আমাদের উচিত এইসব ধরনের ভিডিওগুলো অ্যাভয়েড করা অ্যান্ড অফকোর্স ভালো কিছুর পিছনে নিজের মেধা শ্রমকে কাজে লাগানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিজের লাইফকে ভালোবাসার চেষ্টা করুন, নিজের লাইফের প্রতি ভালোবাসা একটা টান রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন ভাই আপনি অনেক ইজিলি নিজের প্রতি যখন মায়া আসবে তখন আপনি দেখবেন নিজের বডির প্রতি একটা মায়া আসবে, নিজের ফ্যামিলির প্রতি, নিজের আত্মীয় স্বজন, নিজের সবার প্রতি একটা মায়া আসবে। তখন আপনি আস্তে আস্তে নিজের সেই মায়ার কারণেই আপনি আপনার লাইফে কিছু ইমপ্রুভ করতে পারবেন। অফকোর্স চেষ্টা করবেন নিজের লাইফটাকে সুন্দর করে গোছানোর জন্য, কারণ এখন হচ্ছে পারফেক্ট সময়। যৌবন বয়সে যদি আপনি না পারেন তাহলে বৃদ্ধ বয়সে আপনি কখনো পারবেন না।